Hello friend, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school বিড়িতে আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস ক্লাসের 21 নাম্বার ক্লাস নিয়ে আসছি। 21 নাম্বার ক্লাস আমরা ডিসকাস করতে যাচ্ছি সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা গতকালকে যেখানে পাস্ট টেন্সের উপর ডিসকাস করেছিলাম, পাস্ট টেন্সের উপর ভিডিও দিয়েছি। পাস্ট টেন্সের 4টা ক্যাটাগরি আছে, 4টা ভাগ আছে। আমি 4টা ভিডিওর ক্যাটাগরির উপরে ভিডিও দিয়েছি, 4টা ভাগের উপর ভিডিও দিয়েছি। পাস্ট টেন্স নিয়ে যত ধরনের ডাউট ছিল, যত ধরনের কনফিউশন ছিল, সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। আপনি যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটন থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে আজকে আমরা সিম্পল ফিউচার টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে এটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। এটা আমাকে আগে বুঝতে হবে হোয়াট ইজ ডেফিনেশন অফ সিম্পল ফিউচার টেন্স। ফিউচার টেন্স হচ্ছে 4টা ভাগ আছে, 4টা সিচুয়েশন আছে, তার মধ্যে সিম্পল ফিউচার টেন্স একটা বা ফিউচার ইনডিফিনাইট টেন্স একটা। এখন সিম্পল ফিউচার টেন্সটা আসলে কি? 4টা যে সিচুয়েশন আছে ফিউচার টেন্সের মধ্যে, সিম্পল ফিউচার টেন্সে এটা কোন সিচুয়েশনের মধ্যে পড়তেছে? সিম্পল ফিউচার টেন্স হলো সাধারণত অতীতে কোনো কিছু হবে, অতীতে কোনো কিছু ঘটবে। তার মানে অতীতে কোনো কিছু চলতে থাকবে বা নির্দিষ্ট একটা সময় ধরে চলতে থাকবে, বা দুইটা ঘটনার মধ্যে ঘটনা ঘটে থাকবে, তার পাশাপাশি কোনটা হবে এরকম টাইপের কিছু না। জাস্ট সিম্পল ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকালে, মানে কোনো কিছু হবে, কোনো কিছু ঘটবে, সেটাকে বলবো আমরা ফিউচার টেন্স। তাহলে বুঝতে পারলেন সিম্পল ফিউচার টেন্সটা কি? সিম্পল ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকালে কোনো কিছু জাস্ট হবে, নর্মালি কোনো কিছু ঘটবে, সেটাকে বলবো সিম্পল ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্সটাকে কী সিচুয়েশনে আমরা ব্যবহার করবো সেটা বুঝতে পারলাম। আর সেকেন্ডলি আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো স্ট্রাকচার, মানে গঠন। তাহলে সিম্পল ফিউচার টেন্সটাকে সেটা আমরা বুঝতে পারলাম। সেকেন্ডলি আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো স্ট্রাকচার। স্ট্রাকচারে প্রথমত সাবজেক্ট থাকবে প্লাস উইল প্লাস V1 প্লাস আদার ওয়ার্ড। এখানে কিন্তু সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে এখানে কিন্তু ফিউচার টেন্সে সাধারণত শ্যাল অথবা উইল থাকে। আমরা এখানে শ্যাল ইউজ করি নাই, জাস্ট আমরা উইল ইউজ করেছি, বিকজ শ্যালটা সাধারণত শুধু আই এর পরে ইউজ করা হয়, আর বাদবাকি সব ক্ষেত্রে উইল ইউজ করা হয়। বাট আবার অনেক ক্ষেত্রে আয়ের পরও আমরা সাধারণত নর্মালি বর্তমানে আমরা উইল ইউজ করে থাকি, মানে শ্যালের ইউজটা খুবই কম হয়ে থাকে। দ্যাটস ওয়াই আমরা শ্যালটা এখানে ইউজ করে নেই। আপনি চাইলে ইউজ করতে পারেন আয়ের উপর। যে পরে সাপোজ যে এক্সাম্পলটা আছে, আই উইল গো টু অফিস টুমোরো, এখানে কিন্তু আই শ্যাল বলতে পারতাম, বাট এখানে আমরা উইল দিয়েছি। উইল বর্তমানে উইলটা বেশি সচরাচর ইউজ করা হয়। আপনি শ্যাল দিলেও সেটা হবে, সেটাও কারেক্ট, এটা ভুল হবে না শ্যাল দিলেও। এই জন্য আমরা শ্যালটা এখানে লিখে নেই। তাহলে স্ট্রাকচারটা আমরা প্রথমত সাবজেক্ট থাকবে, দেখে নেই। প্রথম প্লাস উইল প্লাস V1 অর্থাৎ ভার্বের মেইন ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তাহলে প্রথমত সিচুয়েশনটা আমরা মনে রাখবো, সেকেন্ডলি আমরা স্ট্রাকচারটা মনে রাখবো। তাহলে আসলে টেন্সটা আমাদের কোনো ডাউট থাকবে না সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে। তাহলে আমরা এক্সাম্পলগুলো দেখে নেই। আই হোপ এক্সাম্পলগুলো দেখলে আমাদের ডাউটগুলো আই হোপ আর ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যে এক্সাম্পলটা আছে, আমি আগামীকাল অফিসে যাব। এখানে কিন্তু নর্মালি বলা হচ্ছে যে আমি ভবিষ্যতের কথা বলা হচ্ছে, কিন্তু আমি আগামীকাল অফিসে যাব। তাহলে এটার ইংলিশ কী হবে? আই উইল গো টু অফিস টুমোরো। এখানে স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা এখানে সাজিয়েছি। অবশ্যই স্ট্রাকচারটা আমাদের সবসময় মনে রাখতে হবে, স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথমত সাবজেক্ট আই আছে প্লাস উইল, এখানে উইল দিয়েছি। V1 অর্থাৎ ভার্বের মেইন ফর্ম বেস ফর্ম, এখানে বেস ফর্ম কিন্তু গো দিয়েছি। তাহলে আই উইল গো টু অফিস, আর বাদ বাকিটা মানে আদার ওয়ার্ড, আই উইল গো টু অফিস টুমোরো, আমি আগামীকাল অফিসে যাব। তারপরে যে এক্সাম্পলটা আছে সেটা হলো আমি ভাত খাবো। আমি ভাত খাইতে থাকিব এরকম কিন্তু বলা হচ্ছে না, জাস্ট আমি ভাত খাবো। এখানে অতীতের কথা বলা হচ্ছে, সরি এখানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, আমি ভাত খাবো। তাহলে এটার ইংলিশ হবে কি? এটা ট্রান্সলেট হবে আই উইল ইট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। তারপর যে এক্সাম্পলটা আছে, তারা মাঠে খেলতে যাবে। এখানে কিন্তু জাস্ট সিম্পলভাবে ফিউচারের কথা বলা হচ্ছে, তার মানে তারা মাঠে খেলতে যাবে, তারা স্কুলে যাবে, এরকম টাইপের, মানে জাস্ট ভবিষ্যতের কথা বলা হবে, যেখানে ফিউচার মানেই ভবিষ্যৎ।
তারা মাঠে খেলতে যাবে, তাহলে দে উইল গো টু ফিল্ড, তারা মাঠে যাবে ফর প্লে, তারা খেলার জন্য বা খেলতে মাঠে যাবে। তারা মাঠে খেলতে যাবে, দে উইল গো টু ফিল্ড ফর প্লে। তাহলে আই হোপ বুঝতে পারতেছেন আসলে আপনারা সিম্পল ফিউচার টেন্সটা কি, বা যাকে আবার বলা হয় ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সটা হলো ভবিষ্যৎকালে কোনো কিছু নর্মালি ঘটে থাকবে, নর্মালি ঘটবে, সেটাকে বলবো আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা হলো সে তার প্রজেক্ট আগামীকাল জমা দেবে। সে তার প্রজেক্টটা আগামীকাল জমা দেবে, তাহলে এটার ইংলিশ কী হবে? হি উইল সাবমিট হিজ প্রজেক্ট টুমোরো। তাহলে এটা ট্রান্সলেট হবে হি উইল সাবমিট, সাবমিট মানে হচ্ছে জমা করা, এখানে কিন্তু হি সাবজেক্ট, তারপরে উইল বসছে নেক্সটে স্ট্রাকচার অনুযায়ী, তারপরে সাবমিট বসছে, এটা হচ্ছে ভার্ব, প্রজেক্ট মানে জমা দেওয়ার ইংলিশ সাবমিট হিজ প্রজেক্ট টুমোরো, সে আগামীকাল তার প্রজেক্টটা জমা দেবে। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা হলো আমি কাজটি করিব। এখানে আমি কাজটি করিব, এখানে কিন্তু ভবিষ্যতের কথা বলা হচ্ছে আই উইল ডু দ্য ওয়ার্ক। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, সে কাজটি করবে, হি উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে, দে উইল ডু দ্য ওয়ার্ক। এরকম এক্সাম্পলগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, আপনার যদি নিজেদের থেকে আরও বেশি বেশি করে প্র্যাকটিস করেন, একদম কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেলে আপনাদের জন্য বিষয়টা একদম বোঝা একদম ইজি হয়ে যাবে। তিনি এখন ঘুমাবেন, তাহলে তিনি এখন ঘুমাবেন, এটা কিন্তু ঘুমাইতেছে এরকম না, জাস্ট ঘুমাবেন, তার মানে এখন কিন্তু ওটা ভবিষ্যতের মধ্যেই আছে, সীমাবদ্ধ ভবিষ্যতের মধ্যেই। শি উইল স্লিপ নাও, সে শি উইল স্লিপ নাও, সে এখন ঘুমাবেন। যদি বলতাম রাকিব এখন ঘুমাবেন, তাহলে এটার ইংলিশ কী হতো? রাকিব উইল স্লিপ নাও। তুমি এখন ঘুমাবে, ইউ উইল স্লিপ নাও। তারা এখন ঘুমাবে, দে উইল স্লিপ নাও। সব একই, জাস্ট আমরা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী বসিয়ে দেবো শুধু। তারপর যে এক্সাম্পলটা আছে তারা এখন টিভি দেখবে, তারা এখন টিভি দেখবে, দে উইল ওয়াচ টিভি নাও। যদি বলতাম আমি এখন টিভি দেখবো, আই উইল ওয়াচ টিভি নাও। যদি বলতাম তুমি এখন টিভি দেখবে, ইউ উইল ওয়াচ টিভি নাও। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা হলো আমি একটি কবিতা লিখব, আই উইল রাইট এ পোয়েম। আই উইল রাইট এ পোয়েম, পোয়েম মানে কবিতা, আর রাইট মানে লেখা, আই উইল স্ট্রাকচার অনুযায়ী আমরা বসেছি সাবজেক্ট উইল রাইট, তারপর মেইন ভার্ব। তাহলে আই উইল রাইট এ পোয়েম, আমি একটি কবিতা লিখব। তাহলে বুঝতে পারলেন, যদি বলতাম তুমি একটি কবিতা লিখবে, ইউ উইল রাইট এ পোয়েম। যদি বলতাম সে একটি কবিতা লিখবে, শি উইল রাইট এ পোয়েম বা হি উইল রাইট এ পোয়েম। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে যত ধরনের ডাউট ছিল, কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমি আগেই বলেছি যে প্রথমত আপনাকে সিচুয়েশনটা মনে রাখতে হবে। সিম্পল ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকালে কোনো কিছু নর্মালি ঘটবে, মানে নর্মালি কোনো কিছু হবে, সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স ইউজ করবো। আর সেকেন্ডলি আমাকে স্ট্রাকচারটা মনে রাখবো, সাবজেক্ট উইল প্লাস, প্রথমত সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস আদার ওয়ান, তাহলে বিষয়টা হয়ে যাবে। আই হোপ আপনি বুঝতে পেরেছেন সিম্পল ফিউচার টেন্স নিয়ে যত ডাউট ছিল, কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করছি। ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এবং ভিডিওটি কমেন্টে অবশ্যই মতামত জানাবেন, আর কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেসব বিষয়ের উপর আমরা ভিডিও আনার চেষ্টা করবো। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।